এই ছাগলটা পাওয়াতে আপনার উপকার হয়েছে? হ্যাঁ, আমার উপকার আপনি তো বলছেন ঘর ভাড়া দিতে পারছিলেন না। হ্যাঁ, আমি 4 মাসের ঘর ভাড়া এখনো দিতে পারছি। নিজের জায়গা জমি কিছুই নেই? না, আমার স্বামীর পিছনে সব আমি হারাই ফেলছি। কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর সুবর্ণচর এলাকায়, একটি প্রত্যন্ত চরাঞ্চল। এখানে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি 4.5 বছর আগে বিধবা হয়েছেন। এলাকাবাসী এবং আমাদের প্রতিনিধি সহ বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা আমাদের কাছে বারবার সুপারিশের সাথে আমরা এসেছি, এবং উনি যেটা বলেছে যে 4 মাসের ঘর ভাড়া বাকি এবং ছোট ছোট 3টি বাচ্চা, এই বাচ্চাটা ছাড়াও আরো 2জন বাচ্চা রয়েছে। এই বাচ্চাটি মাদ্রাসায় পড়ে হিফজ বিভাগে, এবং এই মা এবং 3 বাচ্চার সংসার খুবই করুণ ভাবে কাটছে এবং তাদের কোনো অবলম্বন নেই বেঁচে থাকার। তাই এই বাড়ি ও বাড়ি এখানে তেমন কোনো কাজও পায় না, প্রত্যন্ত গ্রামাঞ্চল। তাই এই রোজার শেষ দিনে, আজকে 30তম রমজান, আগামীকাল এই ঠিক তার আগে হয়তো বা ওনার রোজা রাখা অবস্থায় কোনো দোয়া কবুল হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। এবং আজকে আমরা তাদের কর্মসংস্থানের জন্য 10,000 টাকায়, দেখতে পাচ্ছেন একটি সুন্দর ছাগল কালো রঙের আমরা নিয়ে এসেছি। এটি মহিলা ছাগল, বাচ্চা দিবে খুব অল্প কিছুদিনের মধ্যে, এবং এই বাচ্চাটি যাতে তারা কুরবানি বিক্রি করতে পারে আমরা আশা রাখি, এবং এটা দিয়ে তাদের সংসারে কিছুটা হলে মোড় ঘুরবে আস্তে আস্তে। তাদের স্বাবলম্বী করার জন্য আমরা এটি করেছি। 10,000 টাকায় এই ছাগলটি তাদের হাতে তুলে দিয়েছি, যা স্পন্সর করছে আবার বলছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুএনটি। আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে এই ওনার হয়তো বা কোনো দোয়া কবুল হচ্ছে, তারই প্রতিফলন হিসাবে আমাদের উসিলা করে এই ছাগল সহ এখানে পাঠিয়েছে। আমরা আজকে ঈদের আগের দিন এই ঈদের বাজারে এই ছাগলটি চেষ্টা করেছি অনেক ঘুরে ক্রয় করে তারপর নিয়ে এসেছি। ওনার সাথে যদি একটু কথা বলি। আপনার নাম কি? শিরিন আক্তার। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? ওলিউল্লাহ। কত বছর আগে মারা গেছে? 4.5 বছর। 4.5 বছর আগে মারা গেছে। আপনার সন্তান 3জন? জি, আমার 3 ছেলে। ওর নাম কি? ইফাতুল্লাহ। আচ্ছা, ও তো মাদ্রাসায় পড়ে? হ্যাঁ, ও মাদ্রাসায় পড়ে। তো এই ছাগলটা পাওয়াতে আপনার উপকার হয়েছে? হ্যাঁ, আমার উপকার হয়েছে। আপনি তো বলছেন ঘর ভাড়া দিতে পারছিলেন না। হ্যাঁ, আমি 4 মাসের ঘর ভাড়া এখনো দিতে পারছি। নিজের জায়গা জমি কিছুই নেই? না, আমার স্বামীর পিছনে সব আমি হারাই ফেলছি। কি ছিল ওনার? উনি ব্রেন স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করে রিং বসেছে 3টা, ব্রেন স্ট্রোক করে কোমর থেকে অপস হয়ে গেছে, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার পিছনে 12 থেকে 13 লক্ষ টাকা হয়েছে, দাঁড় দেনা সবকিছু কিছুই নেই আর। সব ওনার পিছনে হারাই 1.5 লক্ষ টাকা দাঁড় অবস্থাতে উনি মারা গেছে। এখন বাসা ভাড়া থাকেন। এখন এই যে সংসার চালানোর মতো কোনো উপায় নেই? না, আমার ঘরে একটা টিউমার, আমি আমার আত্মীয় স্বজন একটা আমার সেলাই মেশিন কিনে দিয়েছে, ওটা দিয়ে আমি হাতের বানান চুরান দিয়ে চলি। এখন গাড়ির কারণে কাজও করতে পারছেন না। এখন এই ছাগলটা দিছি, এটা তো বাচ্চা দিবার কিছুদিন পরে, এটা তো আপনাদের সংসারে মোটামুটি একটু উপকার আসবে। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। এবং যারা দিয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন। দোয়া করি এবং অনেক অনেক ধন্যবাদ ওনাদের। আচ্ছা, তোমার নাম কি বাবা? রিফাতুল্লাহ। এই ছাগলটা আজকে থেকে তোমার, খুশি হয়েছো? জি। তোমার মাদ্রাসার নাম কি? এদিকে তাকে বলো বাবা, তোমার মাদ্রাসার নাম কি? লাউনিয়া মহাজন হিফজুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, লাউনিয়া মহাজন হিফজুল কোরআন মাদ্রাসা। ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অসহায় পরিবারটি, এবং এই মহিলার গাড়ে একটি বড় টিউমার, তার জন্য সে কোনো কাজও করতে পারে না, এবং তাদের এই চলার জন্য তার সাথে কথা বলি, সেই আগে আরো 3বার এসেছে আমাদের কাছে, কথা বলি এবং তার পরামর্শক্রমে আমি যেটা পারবে সেই অনুযায়ী আমরা স্বাবলম্বীকরণ প্রজেক্টে 10,000 টাকায় এই ছাগলটি নিয়ে এসেছি। মোটামুটি ভালোই আছে ছাগলটি, রুষ্টপুষ্ট, এবং খুব দ্রুত বাচ্চা দিবে, যে বাচ্চাটা তারা কোরবানি আশা রাখি বিক্রি করতে পারবে। এবং একটি ছাগল থেকে আস্তে আস্তে যাতে তারা আয় উন্নতি করতে পারে, সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা চেষ্টা করেছি মাত্র তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং কেউ তো এরকম বড় ভাবে আগে আসে নাই। আচ্ছা, এরকম মানে বড় ভাবে কেউ স্বাবলম্বী করার জন্য আগে আসে নাই, কেউ আগে আসেনি। তো এরকম যাতে বাংলাদেশের কোথাও না হয়, আমাদের প্রতিবেশীর হক যাতে আমরা আগে আদায় করতে পারি, এবং আশপাশে যারা রয়েছে তাদের প্রতি যাতে আমরা খবর রাখতে পারি, তাদের দুঃখ যাতে মুছে দিতে পারি, আগামীকালকের ঈদটা যাতে তাদের কিছুটা স্বস্তিময় হয় এবং কিছুটা আনন্দিত হয়, এই জন্য আমাদের এই চেষ্টা মাত্র। ঈদের আগের দিন আমাদের কার্যক্রমের অংশ হিসেবে স্বাবলম্বীকরণ প্রজেক্টে আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জুএনটির স্পন্সরে এই ছাগলটি তাদের হাতে তুলে দিয়েছি। আজকে থেকে এটি তাদের। তো এটা নিয়ে খুশি তো? জি, ইনশাআল্লাহ ঈদের দিন খুশি থাকবা? জি। আচ্ছা, তো তাদের ঈদ আরো সুন্দর হোক আগামীকালকে, এটাই তাদের আনন্দের কারণ হয়ে দাঁড়াক, এবং আমরা যাতে এরকম আরো বেশি করতে পারি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, স্পেশালি আমেরিকা প্রবাসী আমরা এবং ঢাকার জুএনটি, যাদের কারণে আজকে এই আনন্দটা তাদের মধ্যে বিরাজ করছে। এই আনন্দ যাতে আপনারাও বিরাজ করতে পারেন অনেক মানুষের মধ্যে, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দিক, এবং আমরাও যাতে আরো বেশি করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ মানুষের চোখের পানি মুছে দেওয়ার মধ্যেই সত্যিকার আনন্দ নিহিত,
এবং বিশেষ করে এই সমস্ত যারা এতিম রয়েছে, এতিমদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন এবং আমাদের কার্যক্রম যাতে এতিম সম্পর্কিত বেশিরভাগ হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি করে এই ধরনের ভালো কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর প্রত্যন্ত চরাঞ্চল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।